আমার ছেলে এ শুক্রবার শনিবার রবিবারে সিরিয়াল জানে না, শুক্রবার আইলে বুঝালা যে আজকে জুম্মার দিন। বাবা মসজিদে যাব, আমার আঙ্গুলে দইরা মসজিদে যায়। তো ফুলাফান মাঝে মাঝে কিছু বাহিরে দেখবেন কিছু ছোট ছোট ফুলাফান মসজিদে গেলে লাস্টের কাতার বইতে কিতানে কথা দূরাদূরি করে। সামনের কাতার কিছু পাগল আছে, পাগল এগুলা পাগলের ঘরের ছাগল। কিছু কিছু সবাই না কিছু রাম ছাগল আছে, এরা সামনের কাতার নামাজ পড়ে একটা কাতার ফিরায় আর একটা কাতার ফিরাও না, না ফিরে ক্যাডার কার ফুদাত লইছো তোমরা জানো। হাত তুলে বল ঠিক না বল। আসিনি ভাই, আসিনি কোন সত্য করে আসিনি না। এর ছোট বলে মানে দমক মারে, এক সালাম ফিরে আরেক সালাম ফিরে। আরে বেটা, যেই ফুলাটা ছোট বয়স আইছে তুমি যে তার দমক মারছো, তোমার ইতিহাস করতে দিলাম যে তোমার বয়স এর চাইতে ডাবল হওয়ার পরও মসজিদের বারান্দা দিয়ে গেছো না তুমি। অনেকটা ওয়াজ করলে তো আপনাকে বলছে গণ শুরু করছি না, আর হ্যাঁ শুরু করুন। তুই শুরুটা দেখছো কিতা বলা এই মুস্তাক ভাই বাকছে কিন্তু একটু বাপ ঢাইলে শুরু এবার আল্লাহু আকবার জোরে কর। শুরু ফুলা মানে দমক দিবেন, ধমক দিবেন। শুরু ফুলা বান্ডির প্রয়োজনে প্যাম্পাস পরে লয়ে যাবে, কথা কোন ঠিক না বেটি? এ ফসল বলে যদি মসজিদে না পড়ে হিয়া নবর অসুবিধা নাই। এ শুধু ফুলাফান মসজিদে যাইব, দূরাদূরি করবো, ডাইনে যাব বামে যাব, কথা লাস্টের কাতরে সিস্টেম করে রাখবো আর কি, যেন একটু যেন তার গার্ডিয়ানটা থাকে, বাহিরে যেন থাকে। আরে ছোট্ট ফুলাফান্ডি মসজিদে যে যাওয়ার পরে কইবেন যে হুজুর এখন তো তার তো এখন বয়স হয়েছে না, এখন সে গেলে কিতা হইব হন বাইনি কি তাই বহিন না যান, আপনি তো আপনার ফুতের লয়ে যান না, আপনি কোনোরকম ভাবে হালি তেত্তেরায় যান। সুডু ফুলাফান জন মসজিদও যা, অথবা সুডু বাচ্চা যখন মার দেখা দেখি বাপের দেখা দেখি যখন রুকু দে সেজদা দে, মাঝে মাঝে কিছু নাতি আসিনি ভিডিও গিয়া উড়িনি, ভিডিও উড়ুনি নামাজের ভিডিও উড়ুনি, নামাজের মসল্লার সামনে দিয়ে জাগানি জায়গা, আবার মাঝে মাঝে রুকু দে সেজদা দে। রাসূল বলতেছেন ছোট বাচ্চার উপরে যদি নামাজ ফরজ না, এরা যে মার দেখা দিয়ে আপ্পাপ্পি করতেছে, এই সোয়াবটা আমার আল্লাহ তার মা বাপরে দিয়ে দিব। আমি ঠান্ডা ভাষায় কথা কইতে পারি না, আমার একটা সমস্যা হইল এটা। আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। ছোট বাচ্চারে দমক না দিবেন। আরে ছোট বাচ্চা মসজিদে যাওয়া মানে হলো, আরে আমার বয়স 70, আমি কবরে যাবো গা। আমার বয়স 40, আমি কবরে যাবো গা। আমার বয়স 30, আমি কবরে চলে যাব। আমার বয়স 100, আমি চলে যাওয়ার সময় হয়েছে। ছোট পোলাপান মসজিদে যাওয়ার নমুনায় বোঝা যায় এই মসজিদে ভবিষ্যতের মুসল্লি তৈরি হইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে হয়ে গেছে গারে শুরু বলে কিতা বোঝালাম রাজকা শুরু। আল্লাহু আকবার জোরে গান। আজকে দিকে বাচ্চারে ধমক দন যাইব, বাচ্চারে ধমক দন যাইব। আমার রাগ উঠে আমি মাঝে মাঝে দেখি মসজিদ কিতা করে, জিরি আলিফের নামে কুতুব জানে না, ইডি মসজিদ সর্দারি করে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ রুকু দেখো এ দিয়ে নামাজ সেখানে হার হইয়া গড়ি ফেলছা। হ্যাঁ তখন কি তার মনটা চোখটা ব্যাটারি মারি লাগে কইসাস এবারে দিছাস এমরা সা। আবার দেখবেন তার মাঝে এই যে মুসল্লিদের ধমক মারে না চেয়ারম্যান সাহেব শোভন ভাই, এরা কি করে জানেননি? এরা ইমাম সাহেব যখন বৈঠকে যায় বনা দুরূদ শরীফ পড়তে পারে না, এই লোকটির পিছনে কাশি দেয়। দেখবেন সারাদিনও কাশি দেয় না, মসজিদে গেলে কাশি আমাদের কোনাদা মারে, আমাদের কোনা মারে। আর বাপ যে দোকানে বই রয়েছে যাই আড্ডা মারতেইব, ইমাম সাহেব মিস কল দেয়, তাকদা সালামটা ফিরেলেন, আমার তো শেষ। কথা কন ঠিক না বেঠি?
চালাকি করবা, অন্তর খবর জানে কে? এই জন্য আমি ওয়াজের শুরুতে কইছি তিনটা জিনিসের মধ্যে যত্নশীল হইতিব। একটা হলো অন্তর, আর একটা হলো দেহ, আর একটা হলো কাফর। আরে বেটা দেহ অন্তর, এই অন্তরটা ঠিক রাখতে হইব। অন্তর যদি ঠিক না থাকে, আরে বাসটা পচার আগে তোমার লাশটা পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, এই কবরের মাটি তোমার দেহের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা দমক মারে কি বেড়াড়া রে, দমক মারে। আর আমিও কম না, যে আনো যে দমকটা আমি ঠাস করে ধরে বাপরে করে বেড়া বেঙ্গল ধরে